এজিদের পক্ষে কেউ কেউ কথা বলে, এটা আপনারা ভাবতেও পারবেন না যে ঘুরে ঘুরে এজিদের পক্ষে বলার লোক আছে। ইদানিং নেটে কিছু পাওয়া যায় না? আমরা তো মনে করি শুধু লামাজাবি বা সালাফি দাবিদাররা করে, না, আরও মানুষ আছে, আমি বলতে চাই না, ঘুরে ঘুরে কথা বলে। এজিদকে তাবি বলে। এজিদ কি তাবিকে সাহাবিকে যারা দেখছেন, শুধু দেখলে হবে না, সাহাবি হচ্ছেন তারাই যারা রাসূলুল্লাহকে দেখছেন, ঈমান আনছেন, ঈমানের সাথে মৃত্যুবরণ করছেন, তারা কি সাহাবি। আর তাবি হচ্ছেন তিনি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামের অনুসরণ করবেন যথাযথভাবে ইহসানের সাথে। এজিদ যদিও সাহাবি যুগের লোক ছিল, মানে সাহাবিদেরকে পেয়েছে, কিন্তু সে কি সাহাবিদের যথাযথ অনুসরণ করছে না বেয়াদবি করছে? সুতরাং এখন আমাদের যে সকল ভাই, আমি আসলে একটু অসুস্থ বলা ঠিক না, টায়ার্ড আছি আর কি, এই জন্য আর বেশি লম্বা কথা বলতে চাই না। আমি যেটা বলছিলাম, আমাদের যে সকল ভাইরা ঘুরে ঘুরে এজিদের পক্ষে বলেন, তাদের জন্য আমরা একটা দোয়া করি, কি বলে, আল্লাহ আপনাকে এজিদের সাথে কিয়ামতের দিনেও রাখেন, এরপরেও রাখেন, নাকি? আর নিয়ম কি বলে, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারউ মা মান আহাব্বা, লম্বা হাদিস, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ফরমান, একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? ইয়া রাসূলুল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার আগে জিজ্ঞেস করলেন, তুমি কি প্রস্তুত করছো কিয়ামতের জন্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি নামাজ রোজা করতে পারি নাই, তবে আমি আল্লাহ তার রাসূলকে ভালোবাসি। এই কথার জবাবে রাসূলুল্লাহ এমন একটা কথা বলছেন, বর্ণনাকারী বলেন, ইসলাম কবুলের পরে সাহাবায়ে কেরামকে এত খুশি হইতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। নবীজি কি বলছেন? আনতা মা মান আহবাবতা, যাকে ভালোবাসো তার সাথেই কিয়ামতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূলের এই কথা অনুযায়ী আমাদের যে সকল ভাই এজিদ সাহেবের ভক্ত এবং অনুরক্ত, ওনাদের হাসরটা কার সাথে হবে? জান্নাতের সর্দার হাসান হুসাইনদের সাথে না এজিদের সাথে? তাহলে আমার মনে হয় এটা নিয়ে আমরা বেশি দুঃখিত হওয়া উচিত না, কারণ ওনারা তো হাতে নাতে ফল পেয়ে যাবে। বুঝেন না কথা না? কিভাবে একজন মুসলমান হইয়া, কিভাবে রাসূলুল্লাহর উম্মত হইয়া বেদায়া নেহায়া খুলে দেখেন যে এক সময় রোম অঞ্চলে যুদ্ধের জন্য জেহাদে গেছেন ইসলামের এক বাহিনী। সেই বাহিনী গিয়ে দেখলেন একটা জায়গায় লেখা, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাব, যে সেই উম্মত কি দাবি করে, আশা করে, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা, হুসাইনকে যারা হত্যা করছে তারা কি আশা করে শাফাআত জাদ্দিহি ইয়াউমাল হিসাব, তার দাদার, তার নানার শাফাত পাবে কিয়ামতের দিনে। তারা জিজ্ঞেস করলেন, এটা কে লিখছে? তারা বলছে, এটা শত শত বছর থেকে, হাজার বছর থেকে এই কথাটা লেখা। কি বোঝা গেল? মানে সময়টা আমার মনে নাই, দীর্ঘদিন থেকে আমরা জানি না এই কথা কে লিখে রাখছে। মানে এর একটা মেসেজ যে রাসূলুল্লাহর সুপারিশ পাওয়ার জন্য রাসূলুল্লাহর নাতিগণের সাথে ভালোবাসা। এটা আমি অনেককে এটা বলছি, আল্লাহর তো এটা সুন্নত যে কাউকে আপনি যদি মায়া করেন তার সন্তানকে মায়া করবেন। এটা আল্লাহর আয়াত থেকেও বোঝা যায়, মানুষের স্বভাব থেকেও এটা বোঝা যায়। বোঝেন না কথাটা? কীরকম? যেমন ধরেন, আপনি যদি ফাইন আপনার সাবর নাতি আইসন, কোনো যোগ্যতা নাই, যেমন আমি একজন অযোগ্য মানুষ আছি, আমারে কিছু মানুষকে মায়া করতে পারেন?